রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতি এবং শুক্রবারে মাজার শরীফে প্রচুর ভিড় থাকে, তবে আজকেও আমরা দেখছি প্রচুর ভিড়। আমাদের পিছনে দেখছেন অনেক ভক্তবৃন্দরা, তারা এই মুহূর্তে এখানে ঘুমিয়ে আছেন এবং মাজার আঙ্গিনায় আমরা অবস্থান। আজকে আমরা কথা বলবো, এখানে মাজারে অনেকেই এসেছেন, লোকাল আনলোকাল, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিভিন্ন জেলা থেকেও এসেছেন। তো আমরা তাদের সাথে কথা বলবো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে রাতে তারা এসে কি করেন এবং আসলে কী ধরনের মজা পাচ্ছেন বা কী পাচ্ছেন এই বিষয়গুলো। তো আপনি কোন জায়গা থেকে আসলেন? আম্বরখানা নিয়ে আপনার বাসা? জি হয়। আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গায়? বাড়ি তো বিশ্বনাথ। কোন গাঁও বাড়ি আপনার? কইলাগা? বিশ্বনাথ নদার। ও নদার। আচ্ছা আচ্ছা, চিনি আমরা কুটুম আছে না? আচ্ছা। নদার আর মুন্না চিনেন নি? মুন্না আমিও নিজে। আপনি মুন্না নেই? আর ও আছে, আরো মুন্না আছে, চিনি চিনি। মুন্না? হয়, হয়, আচ্ছা চিনি। আচ্ছা, কিতার লাগে আইছেন আপনি? আইলাম ভাই, আপনি ফোন দিছিলা, আইলাম। আমি বলতেছি কি দাওয়া রাতলা হয়ে গেল দেখি। কিতার লাগে আইছেন? আইলাম ঘুরাইলাম, আড্ডা মারলাম, যে সালাম দিলাম। বলে দে মানে সময় কাটানোর লাগে? হয় হয়। ফ্রি টাইম আইন না কিতা? ডেইলি একবার আই। ডেইলি একবার আইন? হয় হয়। ঠান্ডার টাকার সুবাদে মনে আওয়া পড়ে যায়। হয় হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো কিলা লাগে আজকের দৃশ্যটাও যে মাজারের আঙ্গিনাত গুমো আসেন এরা দেখি? ভালো লাগে, সব আয় অলির দর্শন পাইবার লাগে, অলির সালাম দিবার লাগে। আচ্ছা আচ্ছা, আমরাও আই পাশাপাশি। তবে সিলেটে যারা আশেপাশে যারা আছে এরা একটু মানে কম, তারা মানে বাইরের ডিস্ট্রিক্টের মানুষের তুলনায় একটু কম হয়। খান্দার তো আছে, যাই মনে হইও যার গিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। নেতারা তো অনেক সময় মনে করেন যে আমরা তো শাহজালালের মানুষও আছি, গেলে তা না গেলেও তা ওলাও মনে করেন। ওলাও মনে করে। হয়, ঠিক আছে। ও এখন বাইসা বাক্কা সময় মানে দত্রা কিতা লাগে রান হইলা না কিতা একটু মাথায় আই আমরা বাক্কা সময় বাইসা দত্রা দেখি আর বাইসা খেয়াল করছেন মনে হয় আমরা? সালামু আলাইকুম। বাইসা বাক্কা সময় দেখি আপনার দত্রা কারণ কিতা? ও এরানো গেছি গরম বেশি দে। গরম কোনো না, আমার তো আমি তো গামলাম না, আপনার গাম লাগে না। গামি গেছি তো গরম নুসু, আপনার শরীর এনার্জি আছে বালা। নাচি শুনিছো গানটা? নাচেছি না টিয়ে দিয়েছিল, একটু গরম লাগছে। ইয়া হা মালিক কিতা ভাই বাইসা এই কিতা ফানি জায়গা দেওয়া লাগবো না এখন? না লাগতো তো না ইনশাল্লাহ। আপনার হাতেও গামে, মুখেও গামে, খাওয়াও গামে, কিতা বিষয় জানলাম না। উঠাঙেও কুলিয়া দেও কানাইলে আর বেশি গরম লাগবো। বুঝিয়ান না বাইসা বাইসা গাম দেখা নেই বাসা মানে কেন সমস্যা কিতা বুঝতে পারলাম না। অত গাম এত গামে গেছে মুখ। হয়, তো জি হোক। এখন কিতা লাগে আইসুন আপনি? আইসি মাজারও জিয়ারত করার লাগে আর দেখে গেলাম। আমরা তো একটা পবিত্র স্থান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেখতাম, আইসি ওই ঘুরিয়ে উড়িয়ে যাই একটু। আইন নি মাঝে মাঝে না? অবশ্যই ইনশাল্লাহ আই। কদিন পরে পরে আইন? ও তো যে সময় আল্লাহর হুকুম হয়, এই সময় আল্লাহর হুকুম হয়, ওই সময় আমরা আই। তাই না? আল্লাহ পড়ে গেছে আপনি সিমেন্ট নিতেন? ও আইলাম দেখা তো দেখিয়া যায়, তো সুন্দর লাগে মাশাআল্লাহ। এসার নামাজ পড়ে আমরা ঘুরলাম। আমার মুন্না ভাই আইসন, শামসুল ভাই আইসন, আচ্ছা আচ্ছা, এটা আপনার রুমেল ভাই আইসন, যে আমরা সকলো আইছি। আর ও বাইসা কোন দিয়ে আইছে? কোন দিয়ে আইছে? গর্ব সিলোডি নি? কিতা লাগে আইলা যে? আইলাম মাজার জিয়ারত করার লাগি। মাঝে মাঝে আইনি না আখতা? না হঠাৎ আই থাকতাম। আচ্ছা, জিয়ারত করছেন নি? জিয়ারত কিলা করিয়া লাগে দিলাম। আজকে দৃশ্য যে ভালো বয়সের লাগছে। মধ্যে? মানুষ তো অসহায় যারা, তারা তো আপনার গুমো আছে। এরা অসময় নি? এরা অসহায় না, সব তো অনেক মানুষ দেখছি আমি আপনার। এরা অসহায়, যদি স্বাবলম্বী হইতো তাইলে উচ্ছেলে থাকলো না আপনার। তারা অসহায় মানে স্বাবলম্বী হইলে ওটা থাকলো না? অবশ্যই। অসহায় তারা? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না তারা অনেক আছেন মনে হয় মাজারের আঙ্গিনাত ঘুমায় শান্তি পাই না লাগে। জি জি। ওলা তো হইতে পারে। মাজার আইসু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নেই আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আইলা? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে? জি। কবে আসছেন? আজকে কয়জন আসলা? আসছি 3 গাড়ি আসছি। 3 গাড়ি? জি একসাথে? জি। আচ্ছা আচ্ছা, তো কয়দিন থাকবেন? 3 দিন। 3 দিনের জন্য সিলেটে আসছেন। 3 দিনে কি কি করবেন? আজকে এখানে থাকবো, কালকে জাফলং যাব, পরে সাদা পাথর যাব, সাদা পাথর থেকে পরে এসে একদিন জুমার নামাজ পড়ে পরে বাসা যাব। শুক্রবারে জমা নামাজ জি পড়ে জি চলে জি যাবেন। জি। তো 3 গাড়িতে কতজন মানুষ? 150 জনের উসাদ আছে। হ্যাঁ, 150 জন। 150 জন? জি। 3 গাড়ি 50 150। তো আপনারা থাকবেন আজকে, কালকে আবার যাবেন সাদা পাথর নাকি? জাফলং যাব, জাফলং এর পরে পরে সাদা পাথর, সাদা পাথর, এরপরে জুমার নামাজ পড়ে জুমার চলে নামাজ যাবেন। পড়ে যাব। এর আগে কি আসছিলেন? হ্যাঁ, এর আগে অনেক আসছি। অনেক আসছিলেন? এত বেশি আসেন কেন? এমনিতেই ঘুরতে আসি, মাঝে লাগে? আসি। জি, সিলেটের মানুষ কেমন লাগে আপনার? ভালো লাগে, অনেক ভালো লাগে। সারা দেশের মধ্যে 64টা জেলার মধ্যে কোন জেলাকে পছন্দ করেন? জেলা তো সব জেলায় পছন্দ আছে, বুঝেন নাই? কোন জেলার মানুষ বেশি ভালো লাগে?
আর সব জায়গায় তো ভালো লাগে, বাট এনে ঘুরতে আসি আর কি, এটাই সবচেয়ে বড় কথা। সিলেটের জেলা ভালো লাগে না? ভালো লাগে থেকে থেকে আসি। এটা বললে কি মনে করেন না আপনি না না হয়ে যাবে? না না আগাইবো কেন? প্লাস পয়েন্ট পেয়ে যাবে? না না প্লাস পয়েন্ট বলেন কিছু না না কেন? কেন। হ্যাঁ সিলেট আসি, এটাই তো ভালো লাগে দেখে আসি। এটা তো বলবেন। জি আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, আপনারা তো সবাই মিলে আসছেন, জি জি নারী পুরুষ সবাই নাকি? জি 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 জি। আচ্ছা, আপনাদের জন্য রইল শুভকামনা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসলে প্রতিদিনই দেশ বিদেশের পর্যটক মুসল্লিরা থাকেন। আপনারা দেখছেন যে এখানে আজকে যদিও বুধবার না, আজকে বৃহস্পতিবারে কিন্তু অনেক ভিড় থাকে, কিন্তু আজকে বুধবারের আগের দিন, বৃহস্পতিবারের আগের দিন অনেক ভক্তবৃন্দরা আছেন, তারা অনেকেই মাজারের আঙ্গিনায় শুয়ে আছেন। আমরা সবসময় কিন্তু দেখাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দের বিষয়। আপনি কোন জায়গাতে আসছেন? আমি নারায়ণগঞ্জ জেলাতে আসছি। নারায়ণগঞ্জে, ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা থানা বন্দর মদনপুর ইউনিয়ন মদনপুর। আচ্ছা আচ্ছা, তো এই জায়গায় আসছেন শাহজালাল না অন্য কোনো কাজে আসছেন? না, শাহজালাল মাজার জিয়ারত করবো, তারপরে কালকে সকালে যাব শাহপুরান মাজারে, তারপরে যাব আপনার এই জাফলন, জাফলন থেকে শুক্রবার দিন সকালবেলা যাব আবার আপনার সাদা পাথর ওইখান থেকে আবার বেগে আবার রওনা হবো নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, তা আপনাদের মূলত হচ্ছে শাহজালাল না আপনাদের মানে পর্যটন স্পট দেখা কোনটা মূলত? মূলত আমরা আসছি শাহজালাল মাজার এবং কি শাহপুরানের মাজার না, মূল জিয়ারত উদ্দেশ্য করবো। হচ্ছে শাহজালাল মাজার এবং শাহপুরান মাজার জিয়ারত করা। হ্যাঁ, আর এর পাশে পাশে জিয়ারত এর পাশে শেষে আপনি যে একটু বিনোদন যে পর্যটক এলাকাগুলো কেন্দ্রগুলো আছে এগুলো মানে একটু দেখে যাওয়ার দেখে যাবেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে সিলেটের জন্য একটি প্লাস পয়েন্ট। পর্যটন নগরী হচ্ছে সিলেট বা পর্যটন বিভাগই হচ্ছে সিলেট। সিলেটে অনেক সুন্দর সুন্দর এলাকা রয়েছে, পর্যটন স্পট রয়েছে। আপনারা জানেন যে রাতারগুল, সাদা পাথর, বিছনাকান্দি, জাফলংয়ের মতো জায়গাগুলো রয়েছে। রয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, রয়েছে বাসতলা, অনেক জায়গা রয়েছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ একসাথে 2-3টা বিষয় নিয়েতে কিন্তু সিলেটে আসেন। মাধবকুণ্ড, শ্রীমঙ্গল, অনেক কিছু রয়েছে, রয়েছে চা বাগান। তো শেষ নেই, সিলেট দেখার জায়গার শেষ নেই। আমরা এই জন্যই বলি যে সিলেটকে সবাই ভালোবাসেন, কারণ মূলত টার্গেট থাকে তাদের হযরত শাহজালাল এবং শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করা, আর পরে তারা যেন দর্শনার্থী হয়ে পর্যটন স্পটগুলো ঘুরে দেখে গেলেন, একসাথে অনেক কিছু তাদের হয়ে যায়। তা আজকে সিলেট শাহজালাল মাজারের যে ভক্তবৃন্দরা আছেন, আপনারা দেখেন যে এটা অবাক হলেও বাস্তব যে মানুষ আঙ্গিনার মধ্যে কোন জায়গাতে যাচ্ছেন? আসলে আমি হবিগঞ্জ থেকে আসছি, আর আমার স্টাডি পারপাসের জন্য আমি সিলেটে থাকি। সিলেটই থাকেন? জি, জি। তো সিলেটে থাকলে কি এখানে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আসি, প্রতি শুক্রবারে আসা হয় নামাজে। আর এখন ভালো লাগতেছে না, দেড়শো আসছি, আসা সময়টা পার করছেন? সময়টা পার করছি না, আসলে মনটা ভালো না, এই জন্য আসছি, জিয়ারত করছি, এখন ভালো লাগতেছে। আচ্ছা, এই জন্য তো বলি না আমরা সিলেটীয় ভাই, মনঠার রঙিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্বমোদের সিলেট জেলায় বাড়ি, আমরা শাহজালালের উত্তরসূরি। আর লাশ অন্তরা হচ্ছে আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে, 2 হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। তার প্রমাণ হচ্ছে এটাই যে মনটা ভালো না, এখানে আসলাম, জিয়ারত করলাম, ভালো লাগছে। এটাই হচ্ছে বাস্তবতা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটিতে আসলে অনেকেরই মনের মধ্যে অটোমেটিকলি একটি শান্তি চলে আসে, আর শান্তির জায়গাতে আসলেই তো শান্তি আসবে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে আমরা সিলেটে আছি, আমরা গর্ববোধ করি। আমরা হয়তো সিলেটে থাকার কারণে আমাদের সিলেটকে নিয়ে আমরা অনেক ভালো ভালো বিষয় নিয়ে তুলে দিতে পারি, কথা বলতে পারি। তো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আছি এই মুহূর্তে। এই ভাই সাহেব একটু আসেন, আপনি একটু আসেন একটু। হ্যাঁ, আপনি কেন আসছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এই আমাদের সিলেটের ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিনকে। আসলে আমরা রেগুলারলি এখানে আসি, কেন একটা হাওয়া বাতাস না পাইলে আমরা শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, কাজের শেষে, দিন শেষে একটু হইলেও আমরা এখানে হাওয়া বাতাস লাগাই যাই। আপনার বাড়ি কোন জায়গায়? এলাকা তো সিলেটে? জি জি। আচ্ছা, একটা কথা বড় ভালো বলেছেন যে এখানে হাওয়া বাতাস না লাগলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। ভালো থাকে না, তো সুযোগ পেলেই হয়তো চলে সুযোগ আসেন। পেলেই চলে আসি, রেগুলারলি চলে আসি। বিশেষ regular? করে আমার যখন ওই ফ্রি টাইম থাকে আমি মাঝারে বসে থাকি, মানে সময় পার করেন। সময় পার করি। আচ্ছা, ধন্যবাদ। কোন জায়গা থেকে আসছেন আপনারা? রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ? হ্যাঁ এর আগে কি আসছিলেন বাজারে? হ্যাঁ, সব সময় আসি। সব সময় আসছেন, তো আজকে আসছেন নাকি? হ্যাঁ আজকে কয়দিন আসছি। থাকবেন? 2 দিন। 2 দিন মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে মাজার জিয়ারত করব, একটু ঘুরবো,
মানে সিলেট শহরে ঘুরবেন না মানে কোনো পর্যটন স্পটে যাবেন? পর্যটন স্পটে যাব, কোন জায়গায় যাবেন? সাদা পাথর না বিছনাকান্দি না কোন জায়গায়? বিছানাকান্দি, সব জায়গায় ঘুরবো এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়জন আসছেন আপনারা? আমরা আসছি 2 গাড়ি 3 গাড়ি আসছি। মানে 3 গাড়ি আসছেন। হ্যাঁ হ্যাঁ, 3 গাড়িতে কয়জন মানুষ? 90 জন। 90 জন। এই আরো বেশি হবে। তো সবাই কি একসাথেই ঘুরে যাবেন? হ্যাঁ, এর আগে কয়বার আসছিলেন? এর আগে আপনার আসছিলাম 3-4 বার। 3-4 বার। সিলেটকে কেমন লাগে বা সিলেটের মানুষের ব্যবহার কেমন লাগে আপনার কাছে? সিলেটের মানুষের ব্যবহার অনেক ভালো লাগে। আর সিলেট জেলাকে কেমন মানে কিভাবে দেখেন আপনি? সিলেটের মানুষ যেহেতু ভালো। সিলেট বুঝি নাই আপনার না, কথা। আপনি যদি মনে করেন 64টা জেলার মধ্যে যদি বলা হয় যে আপনি একটা মার্ক করেন, কোন জেলাকে আপনি প্রথমে রাখবেন? আমার জেলাকে আমি প্রথমে রাখবো, তারপর আপনারটা বাদে। আমারটা বাদে আমার মতে সিলেটই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ হ্যাঁ। এই জায়গায় বাংলাদেশের ভিতরে সবচাইতে মাতাওয়ালা পীরের মধ্যে মানে উনি আছে, হযরত শাহজালাল শাহ। হ্যাঁ, শাহজালাল শাহপরান বা শাহপরান। অলিয়া উলিয়ার রাজধানী সিলেট। হ্যাঁ হ্যাঁ, ও সিলেটে উনি অনেক অনেক উনি অলিরা তো আছেন। উনি হচ্ছে সবার মানে মাথা। মাথা। বাংলাদেশের ভিতরে উনি হচ্ছে সবার মাথা। সবার মাথা। ঠিক আছে। এই জন্যই বারবার আসা পড়ে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসতে চাই, সবসময় আসতে পারি না। মানে ইচ্ছে থাকে সবসময় আসার। ইচ্ছে থাকে মানে সবসময়। free time-এই চান আপনি শাহজালাল ঘুরে যেতে? হ্যাঁ, সবসময় আসার ইচ্ছে থাকে, কিন্তু দেখা গেছে আল্লাহর হুকুম যখন হয় তখনই আসতে পারি। আসতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। এই জন্যই বলি যে আমরা শাহজালালের উত্তরসূরি করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট, আমরা গর্ব করি আমরা সিলেটি এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি হিসাবে আপনারা এখানে যাদেরকেই প্রশ্ন করবেন যে নিজের জেলা তো সবাই ভালোবাসতে হবে, কারণ আমরা পৃথিবীর যেই দেশেই যাই না কেন, যেমন ইউএসএ বা ইউকেতে যে দেশেই যাই না কেন, আমরা লিগ্যালিটি পেয়ে সিটিজেনশিপ পাওয়ার পরেও কিন্তু আমরা বলি আমাদের জন্মভূমি বাংলাদেশই কিন্তু আমাদের কাছে প্রিয়। তো নিজের জেলা পরে কিন্তু প্রত্যেকেই বলেন যে সিলেটকে ভালোবাসেন এবং সিলেট হচ্ছে অলিয়া উলিয়াদের রাজধানী এবং বাংলাদেশের সবচাইতে বড় অলি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আছেন এই সিলেটের পবিত্র মাটিতে। তো প্রিয় দর্শক, এখানে দেখেন আসলে শুধু সিলেটের না, সিলেটের বাইরেরও কিন্তু অনেক আছেন। একটু বলবেন কথা? আচ্ছা, সিলেটের বাইরেরও কিন্তু অনেক আছেন। এখানে যে বললেন যে 3টি গাড়ি নিয়ে তারা আসছেন এবং এর আগেও বলেছেন আরেকজন যে 3টি গাড়ি নিয়ে আসছেন। এরকম কিন্তু শত শত গাড়ি প্রতি বৃহস্পতিবারে রাস্তাঘাট কিন্তু একদম জ্যাম লেগে যায় যেখানে এই ভক্তবৃন্দদের কারণে। তো প্রিয় দর্শক, আসেন, হুজুর আসেন। আপনি কোন জায়গাতে আসছেন? আমার বাড়ি সিলেটেই, আপনার সিলেটে। দক্ষিণ সুরমা। আচ্ছা। আমি হযরত শাহজালাল শাহপরান স্মৃতি পরিষদের এক নগণ্য সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান জালালি। আমি আজকে বদরউলিয়া হযরত শাহজালালের 360 আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত বদরউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আশুরা উপলক্ষে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে মিলাদ শরীফ শেষ করে তাবারুক বিতরণ করে এখন দরগা শরীফে আসছি, এশার নামাজ আদায় করলাম, এরপরে মিলাদ শরীফ পড়লাম। আমাদের আগামীকালকে আছে আপনার হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে আমাদের প্রোগ্রাম। এই মাস হচ্ছে পবিত্র আশুরার মাস, মুহররম শরীফের মাস। আমাদের ধারাবাহিকভাবে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি বিভিন্ন মাজার শরীফে। এই বিভিন্ন আগত মেহমানবৃন্দ মুসল্লিয়ানে ক্রামগণ আমাদের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে আমরা দেশ ও জাতির জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন যে আশা নিয়ে মকবুল অলি দরবারও আসে, আল্লাহ তাদের মিলাদ শরীফের খাতিরে, মুহররম শরীফের খাতিরে আল্লাহ যেন তাদের যত ঘাটে আটঠাইল আছে আল্লাহ আটঠাইল ঘাটখান্তর উদ্ধার করুক। এর জন্য আমরা সবাই দেশবাসীর জন্য আমরা দোয়া করি। আপনারা আমাদের আপনাদের মানে সিলেট আপনার জন্মস্থান। জি, জি, আপনি নিজেকে আসলে কিভাবে মনে করেন? নিজেই ধন্য, আপনার গর্বিত এই সিলেটে আল্লাহ আমাকে যে পবিত্র জি মাটিতে জি শাহজালালের জি জি উত্তরসূরি উত্তরসূরি হিসাবে আপনার আমি গর্ব করেন। জি 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 জি। এই জন্যই তো বলি আমরা সিলেটীয় ভাই মনটা রঙিলা আর সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পিরাউলিয়ার সিলেট জেলা আত্মাধিক নগরী, ধন্যমুদের গর্ভজীবন সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তরসূরি করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাতকড়া আর কমলা লেবু চায়ের ও বাগান, সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান। হাসন আরকুম রাধা রমন তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। এই কথাগুলো কিন্তু আসলে একদম বাস্তব কথাগুলো না, বাস্তব কথাগুলো, কারণ ঘুরে ফিরেই কিন্তু আমরা
শাহজালালে আছি। আমাদের মন খারাপ, মন ভালো না, আমরা এই জায়গাতে এসে ঘুরে ফিরে যাই। এই পবিত্র মাটির উসিলায় হয়তো আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখেন, ভালো রাখবেন। এই যে ভয়াবহ দুর্যোগ আসে, অনেক কিছু থেকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তবে সিলেটবাসীর দাবি, সিলেটবাসী না, সারা বাংলাদেশে যদি আপনি বলেন যে সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, তাহলে একজন মানুষও বলবে না যে এই দাবিতে তারা মত পোষণ করেননি। প্রত্যেকেই চান যে সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হোক। তো আপনারা কি চান এটা? জি জি জি, সিলেটকে আধ্যাত্মিক রাজধানী ঘোষণা করা। কোন কোন কারণে আধ্যাত্মিক এই রাজধানী? তো প্রথম কারণ হলো যার খাতিরে আমরা মদিনার ইসলাম পাইলাম, বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার যেই মাটিতে আপনার শুয়ে আছেন, এই মাটির অনেক দৈন্য রয়েছে। এর জন্য আমরা এই সিলেটের পুণ্যভূমিকে আমরা স্বীকৃতিপ্রাপ্ত দিতে হবে আপনার আধ্যাত্মিক নগরকে। বলো বলো জি বলো, কি বলবো? না, আমি এটাই বলছি যে আপনারা যে আধ্যাত্মিক রাজধানী যে দাবি করে, হ্যাঁ, কারণ ফার্স্ট অফ অল হইলো আমাদের সিলেটটা কিন্তু মানে রাস্তাঘাট বলেন, বিভিন্ন আইন প্রযুক্তি বলেন, সব দিক থেকে আমরা কিন্তু অনেক মানে এগিয়ে আছি। যাই হোক, আসলে আধ্যাত্মিক রাজধানী হবার কারণ হচ্ছে যে সিলেটের মাটি অলিদের ঘাঁটি। 360 আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এসেছেন। তাছাড়াও অনেক অলি রয়েছেন সিলেটের প্রত্যেকটি জায়গায় জায়গায়, কিন্তু অলিয়া উলিয়ার মাজার পাবেন। এই জন্য বলা হয় সিলেটকে আধ্যাত্মিক রাজধানী এবং পবিত্র মাটি অলিদের ঘাঁটি। তো আমরা প্রায়ই দাবি করে আসছি যে সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হোক। এর সাথে কিন্তু একমত সবাই। আমাদের দায়িত্বশীল যারা আছেন, অবশ্যই এই বিষয়টি আপনারা যদি কোনো এক সময় সুযোগ পান তাহলে সংসদে তুলে নিতেও কিন্তু পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় যারা এই কাজটি করবেন আসলে তারা সুনাম অর্জন করতে পারবেন। আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটকে যদি ঘোষিত করা যায় তাহলে এটা ভুল হবে না। এত অলিয়া উলিয়া সিলেটের পবিত্র মাটিতে। আর আপনি বাংলাদেশে যেটা আগে বলেছিলাম, বাংলাদেশের যে কোনো জায়গায় যান। গত কয়েকদিন আগে আমরা ঢাকায় প্রোগ্রাম করেছি, বেশ কিছু ব্লগ আমরা ঢাকা থেকে করেছি। আমরা অনেক সুনামধন্য মানুষের সাক্ষাৎকার নিয়েছি। সর্বশেষ প্রশ্নই ছিল আমাদের যে সিলেটকে আপনি বাংলাদেশের 64টা জেলার মধ্যে সিলেটকে কেমন দেখেন। সবাই বলছেন যে নিজের জেলা পরে সিলেটকে 1 নম্বর স্থানে রাখেন। এটা কিন্তু সবাই বলবে, কারণ অলিয়া উলিয়ার ঘাঁটি হযরত শাহজালালের মাটি হচ্ছে আমাদের পবিত্র সিলেট। 2টি পাতার একটি করি, শাহজালালের পূর্ণভূমি হচ্ছে আমাদের সিলেট। তো যাই হোক, আজকে একটি ছোট্ট ভিডিও আমরা তৈরি করলাম, কারণ পবিত্র মাটিতে রাতের বেলায় দিনের বেলায় 24 ঘন্টায় কিন্তু ভক্তবৃন্দদের আনাগোনা থাকে। এই জন্যই কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিও করলাম। তো ভাই সাহেব, কোন জায়গা থেকে আইছেন? আমার মাত বুঝেননি? জি বুঝি। কিতা বুঝলা কিলা আপনি? কিলা বুঝলা? আপনি বলছেন আমি কোন জায়গা থেকে আসছি? আমার বাড়ি রংপুর মিঠাপুকুর থানা বালার। কোন আইছেন আপনি? আমি আইছি গত শুক্রবারের দিন আইছি। শুক্রবারের দিন আইছেন। কদিন থাকবা? আমি থাকবো, এখন কয়দিন থাকবো আমি তো বলতে পারবো না, সব উপর আল্লাহর ইচ্ছা। একলা আইছেন না লগে কেউ আইছে? আমি একাই আইছি। একা আইছেন নি? জি। আমার মাত বুঝুন কিলা? আমি তো সিলেট ইংলিশ মাত্রাম। আমি ইংলিশ সিলেটের মাত বলতে তাতে কোনো সমস্যা নেই। বাংলাদেশে 65 জেলায় আমি ঘুরি, 65 আমি জেলায় ঘুরে? সব জেলার ভাষায় বুঝি। আচ্ছা আচ্ছা। জেলা তো 64টা না 65টা? এখন 65টা আছে, একটা পারছেনি? একটা বাড়ছে। কি হিসাব পাইলা কিলা আপনি? আমি যখন সব জায়গায় ঘুরি ওই হিসাবে আমি সব জায়গায় জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি জানি 64টা। এখন যদি 65টা হইয়া থাকে তো কইতা না। একটা ভেঙে এখন 2টা হয়েছে। 2টা হইছে নি? হ্যাঁ, আগে নদী আসলো, নদীর কারণে 2টা জেলা হয়েছে। আচ্ছা, তো 65টা কোয়া লাগবে এখন নাকি? তো সিলেটে 65টা যখন ঘুরছেন, সিলেটে কয় নম্বরে রাখবা আপনি? সিলেটের এই জেলারে বা সিলেটের মানুষ কেমন? কারণ আমি এই জায়গায় যখন সব সময় সিলেটেই থাকি, কারণ আমার কাছে সিলেটেই 1 নম্বরেই আছে সারা বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশের মধ্যে। তার কারণে আমি সব মানুষের সময়, ভালোবাসা কেমন? আমার খুব মানে ভালো আচার লাগে, ব্যবহার ভালো? খুবই ভালো অন্যান্য লাগে। জেলা থেকে ভালো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাও প্রায়ই আসেন সিলেটে? হ্যাঁ, আমি এই জায়গায় রিক্সা চালাই। রিক্সা চালান? হ্যাঁ, প্রায়। এখন কেন এখানে আসলেন? না, আসছি কিছুদিন এই জায়গায় থাকবো, মানে রিক্সা চালাইবেন না? 1 সপ্তাহ রেস্টে আছি। সামনে শনিবার থেকে আমি রিক্সা চালাবো। রিক্সা চালাইলে কোন জায়গায় যাইবা? রিক্সা চালাবো সামনে। থাকার জায়গা আছে? হ্যাঁ। আর 1 সপ্তাহ লাগে আসছে হ্যাঁ, আসছেন? জি। মানে মানত আছে নাকি? মানত নাই, এমনি শান্তি লাগে? হ্যাঁ, শান্তি লাগে। আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো লাগে মাজারে ঘুরতে, আমার খুবই ভালো লাগে। খুব ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনি একজন রিক্সা চালক, সিলেটে রিক্সা চালান। তবে সিলেটকে 1 নম্বরে দেখেন 64টা জেলার মধ্যে। তিনি বলেছেন 64টা জেলায় তিনি, মানে 65টা, ওনাকে একটা বলছেন। উনি 65টা জেলা ঘুরেছেন এবং 65টা জেলা ঘুরে
তিনি বলছেন 1 নম্বরে সিলেটের মানুষকে ভালো লাগে এবং সিলেটের মাটিকে ভালো লাগে। এই কথা সবাই, কিন্তু আমরা গর্ব করি আমরা সিলেটি হযরত শাহজালালের উত্তরসূরি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তব নিয়েই কিন্তু আমরা কাজ করি। কারচুপি করে কোনো ভিডিও আমরা করি না, যার ফলে প্রবাসে, দেশে, বিদেশে, বিশ্বের 32টি দেশ থেকে আপনারা আমাদেরকে ফলো করেন। অবশ্যই যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে ঢুকবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সামনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। সাসা কিতাবা, তোমার বাড়ি কই? আমার বাড়ি গোবিন্দগঞ্জ। একটু কলাম হচ্ছে আপনারা, একটু কলাম, আপনি কলাম গোবিন্দগঞ্জ বাড়ি? জি হয়, গোবিন্দগঞ্জ সাতক থানা গোবিন্দগঞ্জ। সাদক তারা গোবিন্দগঞ্জ। তিনি কিতা করেন? আমি ভিক্ষা করি। থাকি যায়নি হলো রাইট না কিতা? জি শাহজালাল সাবর মাজারও। থাকি যায়নি? জি 25 বছর ধরে চলে। 25 বছর মানে আপনারা দেখলাম না দেওদিনে। আমার না দেখতে পারো, আমি চতুর্দিকে ঘুরানি থাকি পেটর জ্বালা। আচ্ছা, তো মাজারও জানি ঘুমা। বাড়ি যান? 8 দিন 10 দিন 15 দিন হলো। 8 দিনে কত টাকা হয়? ওই 700-800 টাকা। 8 দিনে নি না ডেইলি? জি না, ডেইলি আল্লাহ অত টাকা দিলে তো আমি বাসা হয়ে গেলাম, মানে বাসার বাড়ি এলাম, বাসা হয়ে গেলাম। না না, 8 দিনে 600-700 হইব গেলা। যে আল্লাহ যেটা দিন কাম আমি সুস্থ মানুষ। না হিকান কইছি না, কইছি 8 দিনে, একদিনে কত হয়? এদিনে ওই 300 400 250। 300 হইলে 8 দিনে কত হয়? এটা অকল হিসাব করতাম পারতাম না, আমি ওই ব্রিটিশের মানুষ। ব্রিটিশের মানুষ? আমি পাকিস্তান জয় বাংলার মানুষ। পাকিস্তান জয় বাংলা যুদ্ধ দেখছেন নি? জি ওই কিতা কোন যুদ্ধ করলা না কেন? যুদ্ধ করতাম পারছি না, মানে 10-11 বছর বাচ্চা, আমি পারছি না। যুদ্ধ করলে তখন বাতা হইলা না, মোটামুটি বালা চলতা আল্লাহ। ওখানে এমপি দেন না, মালিক এমপি দেন না, আমার তোমার কি দায়িত্ব বেটায়? বাতা দেন না, খালি করে দেন না, বাচ্চা কাছে উপাসে ঘর বাড়ি পানি ডুবাইয়া ভাঙ্গিয়া গেছে গুড়া গুড়া হইয়া। আমি কি বছর আছি? কয়জন? 5 বা 2 মেয়ে। 5 বা 2 মেয়ে, এটা তো সুখী বেটা, আল্লাহ দিলাইছেন তোমারে। বিয়া করিয়া 2 জন গেছি। কিতা কইলো কোনটা কই? খোক কিতা কইলো ইঞ্জিল? খোক আচ্ছা, এটার খোয়াত আমি যাইতাম না। ফাইন গেছুন কিনি ফলাইয়া? ও পালাই গেছেন কি 3 জনে গেছেন কি। এখানে কারণ কিতা ফাইন ফলাইয়া যায় কেখানে? কেউ পাগল হইয়া গেছে কি, কেউ বিয়া শাদি করে গেছে কি, আর বুড়া বুড়ি পড়ছি 2 ফুড়ি লইয়া, মাঝে সা 2টা মেয়ে পড়ি, ফাইন একটা গাইন লগে 2টা ফু আছে। লগে এটা কিতা করে? ছোট ছোট বাচ্চা, ও তো তোর এটা কাম করেন না নি? এটা খাম কিতা করবো, পড়াশোনা করতে আছে। আর বড় কোন গেছেন কিনি? ও বড় করে গেছেন কি। যাও দিও করে এখন বাহরি দাও। জি হইয়া বড় হইয়া যাইব কি, খাবাইবা বেক করিয়া যাইব কি, তখনও যাও। ওনে তোর বাবা, আমি তো টেসি কিনগু বিয়া করাইলা তিনগু গেল কি ফলাই বড় ফলাই? আসলে তাইর আমার তো মরবার সময় মানে আর কি তার লাগে লাগিয়া পারতাম না, আমারে মারবো আরো। বলা অবস্থা নেই। জি তো বড় সহায় পড়ে গেছি রে। যাই হোক, জবানা খারাপ। এরকম অনেক বয়স্ক বাবাদের, মাদের অনেক ছেলেরা মানে ফেলে যায়। আমি মনে করি এরা আসলে ভুল করছেন। পৃথিবীর এই কাজটা সম্পন্ন হচ্ছে না, কারণ পরকালের জন্য থাকতে হবে। মা বাবার খেদমত না করলে পরকালে জাহান্নাম রেডি। তো যারা গেছেন তো আর যাবেন না, ফিরে আসেন আর জান্নাতের চাবি খুঁজেন মা এবং বাবার পায়ের নিচে। আমি এটা আশা করব, কারণ বাবা যেভাবেই হোক না কেন, নিজে যদি পরিবার পরিজন নিয়ে একবেলা খেতে পারেন তাহলে বাবার এক মুঠো ভাতের জন্য আপনি আটকা পড়বেন না। 5 জনের রান্না হলে একজনের খাবার এমনিতেই হয়ে যায়। তাই আপনারা এই ভুল করবেন না। দেখেন উনি খুব কষ্টের সাথে কথাগুলো বলছেন যে উনি 3টা ছেলে চলে গেছে আর 2টা ছেলে ছোট ছোট আছে। যাই হোক, তা আপনার স্ত্রী আছেন আছি। আর 2টা মেয়ে বিয়া দিচ্ছেন না? বড় মেয়ে দিছি কোরআনে হাফিজ পুরি বিয়া দিছি। বড় মেয়ে কোরআনে হাফিজ নি? জি। মাশাআল্লাহ। আর ছোট পুরি হবো আল্লাহর কইলা। তো ফায়া কত করে হাফিজ নাইতে পারছেন মানে? পারছি না, কিতা করবো, আমিও ঠেলা গাড়ি চালাইছি জীবনটা। গোবিন্দগঞ্জ তকিপুর। তকিপুর নি বাড়ি? তো রোডের লগেও আছে? জিও রোড লাগে আছে। আচ্ছা, অবশ্যই। 4 রোডে আমার বাড়ি। আচ্ছা, যাই হোক, আপনার প্রবাসে তো অনেক আসুন না মানুষ। যে সবাই চিনতে আছে আমার, চিনি। নাম কি আপনার? আব্দুল নূর। আর আপনার গ্রামের প্রবাস লন্ডন আসুন না? সব লন্ডনী। তারা কোনটা সাহায্য করবে? তারা কইলে তারা একদিন 2 দিন 10 টাকা দিয়ে 12 দিন গেলে সাল করে আলো 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 তারা কইনি? জি। কেন আপনি কিতা বেশি হয় না কিতা? বেশি খাওয়া নাই আপনার, সে লীলা চাইলে আপনিও কইবা তোর তুই আইলে কেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার আছে না আপনার? জি না, আমি মোবাইল নাম্বার চিনি না বাবু। কোন বেচারা কোন অ্যাকাউন্ট নাম্বার আছে বলে বেচারা আগে কিতা কই? আরে বাবা নাই, এটা নাই। বেচারা চিনুন নি? না, বেচারা লাগে কলতা চিনুন আপনার? আমার চিনলে আমি বিচারে। আচ্ছা, মুখ পরিচয় পারি আপনি। আচ্ছা, যাই হোক,
আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি যদি ভালো লাগে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আজকের ভিডিওটি আমরা চেষ্টা করেছি। আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই বলে থাকেন যে শাহজালাল মাজারের বক্তবৃন্দদের কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য, সেই চিন্তা এবং ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের ভিডিও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের রাতের দৃশ্য কেমন লেগেছে জানি না। ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সহযোগিতা করবেন। এবং সর্বশেষ কথাই হচ্ছে, আমরা সিলেটীয় ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, পিরাউলিয়ার সিলেট জেলা আধ্যাত্মিক নগরী, ধন্যমুদের গর্বজীবন সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তরসূরি, করি ফেম খেলা। ইনশাল্লাহ এই পবিত্র মাটি, অলিদের ঘাটি, আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমাদের দাবি রয়েছে। দায়িত্বশীল যারা আছেন অবশ্যই তারা এই বিষয়টি মাথায় রেখে আধ্যাত্মিক রাজধানী ঘোষণা করার চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার